জারো লাগেজটা চেঞ্জ করতে যায় তখন সোনা তার মাকে দেখে ফেলে পেছন থেকে। আর দীপা বারবার অনুভব করে কেন মনে হচ্ছে যেন সূর্য আর সোনা আমার কাছে আছে আশেপাশে। তার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপা রান্না করে সবার জন্য, যারা রেস্টুরেন্টে কাজ করছে তাদের জন্য। তখন সুখদেব বাবু বলে গন্ধটা তো বেশ সুন্দর আসছে। তারপর দীপা সুখদেব বাবুকে বলে স্যার আপনি খাবারটা খেয়ে দেখুন। তারপর সুখদেব বাবু খাবারটা খায়। তখন দীপা জিজ্ঞাসা করে কেমন হয়েছে স্যার। তখন সুখদেব বাবু বলে বাহ তুমি বেশ রান্না করতে পারো, তো এবার থেকে তুমি রেস্টুরেন্টে রান্না করবে আর এক্সট্রা বেতন পাবে। সুখদেবের কথাটা শুনে দীপা অনেক খুশি হয়ে যায়। তারপর ওখানে জারো আসে আর দীপাকে বলে আমার লাগেজটা চেঞ্জ হয়ে গিয়েছিল। তখন দীপা বলে হ্যাঁ চেঞ্জ হয়ে গিয়েছিল, আমি নিয়ে আসছি। তারপর জারো বলে সেম লাগেজ তো, তাই বুঝতে পারিনি। তারপর দীপা লাগেজটা নিয়ে আসে। তখন জারো বলে আসছি। তারপর দীপা বলে চা খেয়ে নাও। তখন জারো বলে না দেরি হয়ে যাচ্ছে, আমার মেয়ের স্কুলে কম্পিটিশন আছে। তখন দীপা বলে কই আপনার মেয়ে। তখন জারো বলে আমার মেয়ে বাইরে আছে। তারপর দীপা বাইরে যায় আর সোনাকে দেখে কান্না করতে লাগে দীপা, আর বলে আমার সোনামা ঠিক এমন হতো, আমার সোনামা ঠিক নিশ্চয়ই এত বড় হতো, ঠিক এর মতন দেখতে লাগতো। তখন জারো আসে আর দীপাকে বলে তুমি কান্না করছো আর এরকমভাবে কেন দেখছো আমার মেয়েকে। তখন দীপা বলে আমি ইমোশন হয়ে গিয়েছিলাম, আমার এরকমই মেয়ে আছে। তারপর জারো দীপাকে বলে আমার লেট হয়ে যাচ্ছে। তারপর দীপা পুজোর ঘর থেকে পুজোর ফুল নিয়ে আসে আর বলে আপনার মেয়েকে এই ফুলটা দিয়ে দেবেন, দেখবেন কম্পিটিশনে জিতে যাবে। আর একটা গোলাপ ফুল দেয় আর বলে এটা আমি হাতে করে বানিয়েছি, আপনি ওকে দিয়ে দেবেন। তারপর জারো বলে ঠিক আছে আমি দিয়ে দেবো, কিন্তু আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। তারপর সূর্য আসে ওখানে আর জারুকে বলে জানো না মুম্বাইয়ের ট্রাফিক কত, তাড়াতাড়ি করো যেতে হবে তো কম্পিটিশনে। তখন সোনা বলে দেখো না তখন থেকে একটা মহিলার সাথে কথা বলছে জারো আন্টি। তখন জারো বলে ওই মহিলাটা না অনেক ভালো, চলো না একবার দেখা করিয়ে দিই। তখন সূর্য বলে না না আমি পরে দেখা করব, এখন তাড়াতাড়ি চলো কম্পিটিশনে যেতে হবে।